স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ করায় শাহবাগী নারীরা সিগারেট খেয়ে প্রতিবাদ করছে। প্রথম কথা, আমরা সাধুবাদ জানাই স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন বা বলেছেন। শাহবাগী নারী যেগুলোকে বলেন, আমার দৃষ্টিতে এগুলো নারী না, এগুলো হিজড়ার চেয়েও খারাপ। দ্বিতীয় কথা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা করছে এটা তো ভালো কাজ। পৃথিবীর এমন একটা স্মার্ট বা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র দেখাও তো যেখানে প্রকাশ্যে মানুষ সিগারেট খেতে পারে। তোমরা না প্রগতিশীল, ইউরোপ আমেরিকা ফলো করো, তো ইউরোপ আমেরিকা কি প্রকাশ্যে সিগারেট খাওয়া যায় না? সিগারেট খাওয়ার জন্য স্মোকিং জোন আছে, স্মোকিং জোন আছে। তাহলে তোমরা কেমন প্রগতিশীল হইছো? এটা তো প্রগতিশীল না, প্রগতিশীল হইছো। এই জন্য প্রকাশ্যে সিগারেট খাইতে চাও। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, সিগারেট যে খায় শুধু তার ক্ষতি না, এটা এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশকে দূষিত করে, অন্য মানুষের ক্ষতি করে। অতএব যে নিজের ক্ষতি চায় ঘরে বসে সিগারেট খাবে। প্রকাশ্যে খেলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনি ব্যাত লাগান, জনগণ আপনার সাথে থাকবেন। আর শাহবাগে যে নারীদের কথা বলছেন, এটি দেখতে নারী, এটি হিজড়ার চেয়েও খারাপ। মসজিদে কালারিং বাতি জ্বালিয়ে অনুষ্ঠানের মতো জায়েজ আছে কিনা এই ব্যাপারে দয়া করে বলবেন। দেখুন, মসজিদে যে ধরনের লাইট লাগালে মসজিদের সম্মান বাড়ে ওইটাই করবেন। দোয়া চেয়েছে মরহুম বেলায়েত হোসেনের জন্য, দোয়া চেয়েছে তার সন্তানরা। সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছে, তাদের জন্য দোয়া করবেন। ইয়াসিনের জন্য দোয়া করেন, আল্লাহর জন্য আমার মিশনটা তারে দিয়ে বাস্তবায়ন করে। সাজিদুল বারি আসকালানি একটা মাদ্রাসা করছে, আমি 8 তারিখ যাচ্ছি। এটা হোম না বাতাকান্দি। কামাল মনে রাখো, সবাইকে নিয়ে যাবা তিতাস ইনশাল্লাহ। আমি